ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো মার্কেট প্লেসে কীভাবে সহজে কাজ পাওয়ার উপায়, মানে কিভাবে সহজে কাজ পাবো। তো যে মার্কেট প্লেসে কাজ করো ওই মার্কেট প্লেসে ঢুকবা। তো আমি আজকে দেখাবো ফাইবার মার্কেট প্লেসে কীভাবে কাজ পাওয়ার উপায় আর কি, মানে সহজ টেকনিক। তো এই ভিডিওটা যদি সবাই সম্পূর্ণ দেখো, আশা করি সবাই অনেক উপকৃত হবা। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবো, মানে আমার যে ব্রাউজারে সেট করা ওই ব্রাউজারে ঢুকবো। ঢোকার পর আমি এখানে লিখবো ফাইবার fiber.com, মানে আমি এই মার্কেট প্লেসে কাজ করি। তো দেওয়ার পর এন্টার দেওয়ার পর মানে এটা আমার প্রোফাইল, এই যে এটা আমার প্রোফাইল, মানে আমার বোনের নামে দিচ্ছি। তো আমি দেখাবো কাজ কিভাবে সহজে পাওয়া যায়। তো বাইরের রিকোয়েস্ট আমরা এখানে আসবো, বাইরের রিকোয়েস্টে আসার পর এখন কোনো বাইরের রিকোয়েস্ট অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ থাকলে অনেকগুলো বাইরের রিকোয়েস্ট দেখা লইলে, মানে এক সময় একটা দেখাইলে মানে অনেকগুলো দেখা লইলে, দেখানোর পর তো আমরা কোন জিনিসটা ফলো করলাম দেখলাম যে ভাইয়াটা কোন দেশের, ভাইয়াটা কি সেলার নি, মানে ভাইয়ের ডিটেলসের মানে ক্লিক করে তারপর দেখলাম যে ভাইয়াটা কি সেলার নাকি না, মানে হ্যাঁ কি কোনো কাজ, মানে কোনো গিগ টিক হের দেওয়া আছে কি না এরকমটা দেখলাম। তবে এখন নাই, তো আমি দেখাইতে পারতেছি না। তো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মানে ধরেন অনেকগুলো বাইরের রিকোয়েস্ট আইছে, 10টা বাইরের রিকোয়েস্ট আসছে। তো আমি ক্লিক করে দেখবো যে বাইরেটা কোন দেশের আর বাইরেটা কি মানে সেলার নাকি, মানে তার নিজের নিয়ে কোনো গিগ আছে, তো এটাই দেখবো। তো দেখার পরে ধরেন এখন আমি যা করছি এগুলো দেখাই। ধরেন মেসেজে গেলাম, ধরেন আমি এই বাইর, ধরেন একে আমি মানে এরে দেখাই, এ কিন্তু বিআইডি মানে ভিআইপি বায়ার, টপ বায়ার। তো এ কিন্তু একজন সেলার, এই যে নিউ সেলার। তো এই যে এখানে টিপ দিলে এই যে তারও একটা গিগ আছে, হ্যাঁ, তো একজন সেলার যে অনেকগুলো কাজ করাইছে। তো আমরা মানে এভাবেই দেখবো যে বায়ারটা কি সেলার নাকি, তাহলে তাকে মানে তার যে বায়ার রিকোয়েস্টটা তা মানে ভালো করে পড়বো, পরে এখানে সুন্দরভাবে লিখে দেব, মানে এখানে সুন্দরভাবে তাকে ডাইরেক্ট মেসেজ করব। তো মেসেজ করলে দেখে যাবে কি, কারণ হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্টের সময় একজনে একটা রিকোয়েস্ট পাঠাইলে এটার মধ্যে 100, 200, 300, 400 জন মানে রিকোয়েস্ট সেন্ড করে। তো বাইরে তো অত সময় নাই যে এই সবগুলো দেখবো, মানে সময় নাই, এরা তো অনেক বিজি। তার জন্য মানে সবটা বাইরের রিকোয়েস্ট সুন্দরভাবে পড়ে মানে বাইরের রিকোয়েস্টটা লেখা পরে এখানে সেন্ড করে দেওয়া, তাহলে এটা বাইরে বেশি মানে গুরুত্ব দেয় আর কি, গুরুত্ব দেয় এটা বাইরেরা। আর একটা জিনিস কি জানি, তবে এটা দেওয়ার জন্য অনেক হাই রিস্ক গ্রহণ করতে হইব, মানে এটা দিলে যে রিপোর্ট করে দেয় তাতে শেষ, মানে রিপোর্ট করে দিলে আবার আইডি শেষ, মানে হাই রিস্ক। তবে ইউনাইটেড স্টেটের বাইরগুলা অনেক ভালো, তারা অনেক ভালো, তারা এসব করে না। তো এটা মানে বুঝে শুনে দেবেন আর কি, যে বাইরেটা কি ভালো নাকি, আর কীভাবে বলবেন যে বাইরেটা ভালো। তবে ইউনাইটেড স্টেটের বাইরগুলা সবসময় ভালো, তাই এটা আমি জানি। তো আপনারা দেখতে পারেন।
আর যদি ভয় লাগে তাহলে দিতে হবে না, যদি মনের মধ্যে সাহস রেখে দিতে পারেন তাহলে দিয়েন আর কি। আর এটা দিলে কাজ পাওয়ার গ্যারেন্টি, মানে কাজ পাওয়ার গ্যারেন্টি দেয় বেশি আর কি। তো ওটাই। তো আমি আরেকটা দেখাই, এই যে এটা দেখাই, মানে আমি যতগুলো মেসেজ করছি সবগুলো মেসেজে কিন্তু ডাইরেক্ট করছি, কিন্তু ভাইরা মানে আমার প্রতি এত বিরক্ত হয় নাই, মানে আর সুন্দর করে উত্তর দিছে। দেন আমি এটা দেখাই, হ্যালো সিস্টার, আই আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ক, আই এম ইন্টারেস্ট ইন ওয়ার্ক। বলেছে হ্যালো, থ্যাংক ইউ ফর দ্য রিচার্জিং আউট সিস্টার। মানে সুন্দর কথা বলছে। তো এই যে এটাও কিন্তু সেলার, এই যে নিউ সেলার ইউনাইটেড স্টেট, দেখাই ইউনাইটেড স্টেট। তো এটা যাই, এটাও ইউনাইটেড স্টেট নিউ সেলার, এটাও ইউনাইটেড স্টপ বায়ার ইউনাইটেড স্টেট, নাকি ইউনাইটেড স্টেট। মানে আমার যত বায়ার আছে সব এইভাবেই আমি করছি আর কি। তো এই টেকনিকটা কেউ জানে না। এই যে ইউনাইটেড স্টেট নিউ সেলার, এই যে এটাও ইউনাইটেড কিংডম, মানে যতগুলো আছে। টপ বায়ার ফাইবার বিজনেস ক্লায়েন্ট ফর নেদারল্যান্ডস। তো এই যে সবগুলোই শ্রীলঙ্কার। আর বাইরের রিকোয়েস্ট সেন্ড করলে এগুলো অনেক কষ্ট হয়, মানে 100 পাঠাইলে 1-2টা রিপ্লাই করে আর কি, এটা আর কি। ইউনাইটেড স্টেট মানে সবগুলো এগুলো, মানে আমরা লক্ষ্য করবো যে ইউনাইটেড স্টেটের বাইরের কোনগুলা, তাদেরকেই পাঠাবো, অন্যগুলা পাঠানোর দরকার নাই, অন্যগুলা রিস্ক থাকে। ইউনাইটেড স্টেটের বাইরেগুলো অনেক সহজ সরল। বাইরের দিকে মানে এদিকে যা বেলোগ্রিয়া নাকি তা, ইউনাইটেড স্টেট অনেক কাজ করাইছে। তো আপনারা সবাই মানে এই টিক্সটাই করবেন, টপিক মানে এই গানটাই নেবেন আর কি। আর তো আমি কাজ পাইছি একটা, এটা দেখাইতেছি, কাজ পাইছি দেখাইতেছি কোন ভাইটা আমার কাজ দিছে, মানে এইভাবে করার পর ডাইরেক্ট মেসেজ করার পর। আসলে আমি 2টা কাজ পাইছি এবার ডাইরেক্ট মেসেজ করার পর। এই যে দেখাই, এই যে ভাইটার কাজ একটা পাইছিলাম, এই যে hello, how are you, I'm interested to work, I have read your request and understood to the work you have to post on Twitter, LinkedIn, Facebook, Instagram, I can do your job। তারপর আবার হ্যালো লিখছি, মানে লিখছিলাম 22 তারিখ জানুয়ারি 22 তারিখ, পরে জানুয়ারি 24 তারিখ হ্যালো লিখছি, উত্তর নাই। পরে জানুয়ারি 27 তারিখ লিখছে ওকে গ্রেট, দুর্দান্ত। 27 তারিখ I would like your also part schedule appointments on my calendars for send over, মানে send over $99 পাঠাইছি। ওকে সেন্ড মি ইউর অফার 14th গ্রেড স্ট্যান্ডার্ড $99। তো বলছে আর ইউ এবল টু ডু ইট ফর 70, দ্যাটস আওয়ার কারেন্ট বাজেট, মানে $70 বাজেট। আমি বলছি ওকে সেন্ড মি নিউ অফার। পরে 70 দিয়েছিলাম, কেন জানি এটা 69 হয়ে গেছিলো, তারপরে অ্যাকসেপ্ট করে দিয়েছিল।
অর্ডারটা তারপর একটা কাহিনীর জন্য ক্যান্সেল হয়ে গেছে। এই যে অর্ডারটা ছিল, এটা অন্য একটা কাহিনীর জন্য ক্যান্সেল হয়ে গেছে অর্ডারটা আর কি। তো এই যে এ কিন্তু সেলার, সেলার ইউনাইটেড স্টেট। তো আমি যে আরেকটা কাজ পেয়েছিলাম এটা দেখাইতেছি, এই যে এই বারটা, এর কাজটা আমার চলতেছে। তো ওকে আমি ও ইউটিউবের জন্য এটা দিয়েছিল, তারপরে লিখছিলাম যে হ্যাঁ ইন্টারেস্টিং ওয়ার্ক, I can do one page SEO with YouTube video BIDIQ, and we can create thumbnails for graphic designing, graphics মানে গ্রাফিক ডিজাইন করবো। তারপরে কথা বলার পর সে বললো বাজেট কত, আমি বলছি $200। পরে দেখছে হাই দেয়ার and in another directions higher, sorry, অন্য কোথাও যাইতেছে আর কি। পরে আমি বলছি tell me how much is your budget, $100 আর কি। তারপর আমি লিখছি ওকে ওকে, হ্যাঁ। তারপর কাস্টমার পাঠাইছি $100, অ্যাকসেপ্ট করে দিছে। তারপর তার সাথে এই যে অর্ডার পেজ, তার কাছে $150 চলতেছে, $150। আর টাইম আছে 3 দিন 10 ঘন্টা 45 মিনিট 9 সেকেন্ড। এটা আমার রানিং কাজ চলতেছে এইবার এটা। তো ওই যে কিন্তু একজন সেলার, কিন্তু একজন সেলার, রিভিউ সেলার ছিল ওর। দেখছি আগে আমি যে সময় কাজ পাইছিলাম ওই সময় দেখছিলাম 2-3টা গিগ ছিল, তো এখন গিগুলো মানে ডিলিট করে দিয়েছে এই আর কি। তো আমার আরেকটা কাজ অ্যাক্টিভ আছে, যেছে ইউটিউব গুগল টপ র্যাঙ্কিংয়ের উপর এই আর কি। আশা করি সবাই এই টপিকটা দেখবে, আর এটা সম্পূর্ণ দেখলে অবশ্যই তোমরা উপকার হবা। তো সবাই ভালো থাকো, এই দোয়াই করি। যদি ভিডিওটা দেখে কোনো উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। ও আমি আরও ডিজিটাল মার্কেটিংয়ের উপর আমি কাজ করি, ডিজিটাল মার্কেটিংয়ের উপর মূলত। আমি আরও ভিডিও নিয়ে মানে তোমাদের কমেন্টের উপর আরও ভিডিও নিয়ে হাজির হব, মানে ডিজিটাল মার্কেটিংয়ের উপর অনেক সলিউশন দেব আশা করি। তো ধন্যবাদ সবাইকে।